আসসালামু আলাইকুম সবাইকে। আমি রফিকুজ্জামান আকিব। আজ কথা বলবো আমার খুব প্রিয় একজন লেখক মাজারুল ইসলাম স্যারের ভ্রমণ উপন্যাস বা ভ্রমণ কাহিনী গ্যাংটকে গ্যারাকল দার্জিলিং এ কোলাহল নিয়ে। এটি মূলত লেখক যখন হুমায়ুন আহমেদ স্যারের সাথে একটি ভ্রমণ সঙ্গী হয়েছিলেন তখনকার স্মৃতিচারণ। আর বইটির পর্যালোচনা করার আগে আমি বলে নিতে চাই, মূলত হুমায়ুন স্যারও কিন্তু বেশ ভ্রমণ প্রিয় মানুষ ছিলেন। তিনি কিন্তু তার ভ্রমণের কাহিনীগুলো তার লেখার মাধ্যমে উপস্থাপন করেছেন। লিখেছেন যশোয়া বৃক্ষের দেশে, মে ফ্লাওয়ার, হোটেল গ্রেভারিন, রাবণের দেশে আমি এবং আমরা, দেখা না দেখা, পায়ের তলায় খড়ম ইত্যাদি। এবং মাজার স্যার কয়েকবারই তার সাথে ভ্রমণ সঙ্গী হয়েছেন এবং হুমায়ুন আহমেদ স্যারের সাথে তার বেশ বন্ধুত্ব সুলভ বেশ একটা সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে বা সেই স্থান থেকে তিনিও হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে কয়েকটি লেখা লিখেছেন। তার ভিতরে এই বইটি তো রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে হুমায়ুন আহমেদের সঙ্গে নয় রাত, হুমায়ুন আহমেদের মাকড়সা ভীতি ও অন্যান্য ইত্যাদি। আর এই বইটির কাহিনীর শুরুতে লেখকরা যারা সফর সঙ্গী ছিলেন সকলে বেশ জটিলতার শিকার হন এবং পরবর্তীতে উপভোগ করেন। এই জটিলতা থেকে উপভোগ্যর যে বিষয়টা, এই পুরোটা সময় জুড়ে হুমায়ুন আহমেদ স্যারের একটা স্পষ্ট পদচারণা ছিল এবং তার স্পর্শ লেগেছিল, যে কারণে লেখক এই বইটি হুমায়ুন আহমেদ স্যারকে এবং মেহের আফরোজ শাওন ম্যামকে উৎসর্গ করেছেন। আর এই বইটির সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে প্রথম অংশটুক। এটি হলো দুটি অংশে বিভক্ত, একটি হলো গ্যাংটকে গ্যারাকল আর একটি হলো দার্জিলিং এ কোলাহল। তো এই প্রথম অংশটুকু হলো বেশি ইন্টারেস্টিং বা মজার। কেন? প্রথমে আমি যদি একটু খুলে বলি, প্রথমে বলা যাচ্ছে যে এই বইটি মূলত হুমায়ুন আহমেদের নেতৃত্বে 12 জনের একটি সফর দলের একটি সফর কাহিনী বা ভ্রমণ কাহিনী। সেখানে হুমায়ুন আহমেদ স্যার এবং মেহর আফরোজ শাওন স্যার ম্যাম স্বয়ং ছিলেন। পাশাপাশি ছিলেন অন্য প্রকাশের কর্ণধার মাজারুল ইসলাম স্যার, তার সহধর্মিণী ও শিশুপুত্র অমিয় ভাই ছিলেন, মাজারুল ইসলাম স্যারের বন্ধু আব্দুল্লাহ নাসির স্যার, কমল স্যার ও তার শিশু কন্যা আরিয়ানা, অভিনেতা স্বাধীন খসরু সহ মোট 12 জনের একটি দল। তো ভ্রমণের শুরুতেই তারা পরিকল্পনা করেছিলেন যে তারা প্রথমে দার্জিলিং এ যাবেন, দার্জিলিং এর পাহাড় পর্বত চা বাগান সবকিছু দেখে সেখান থেকে গ্যাংটকে যাওয়ার অনুমতি নিয়ে গ্যাংটকে পদার্পণ করবেন। কিন্তু পথে টাটা সুমো গাড়ির ড্রাইভাররা তাদেরকে প্রভাবিত বললো স্যার আপনারা শুধু শুধু কষ্ট করে দার্জিলিং এ যাবেন, সেখান থেকে আবার ফিরে এসে আবার গ্যাংটকে না গিয়ে আপনারা একবারে গ্যাংটক থেকে দার্জিলিং এ যান, আমরা পথে পারমিশন নেওয়ার ব্যবস্থা করে দেবো। তো তারা বিষয়টা সহজ হবে ভেবে তাদের দ্বারা প্রভাবিত হলো এবং মাজার স্যার হুমায়ুন স্যারকে রাজি করালেন। যদিও হুমায়ুন স্যারের যথেষ্ট সন্দেহ ছিল তারা অনুমতি পাবে কিনা, তবুও তারা গেলেন। যাওয়ার পর প্রথম যখন চেক ইন হলো তখন মূলত ড্রাইভাররা কথাবার্তা বলে হয়তো লেনদেন টেনদেন করে গাড়িটা ঢুকিয়ে নিয়ে গেল। কিন্তু মূল বিপত্তি ঘটলো যখন ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল এবং তারা একটি হোটেলে চেক ইন করলো, তখনই হলো মূল বিপত্তি। এবং তাদের হাতে দুটো অপশন থাকলো। সেখানকার যে প্রশাসন তারা তাদেরকে প্রত্যাখ্যান করলো এবং বললো আপনারা কোন সাহসে কিভাবে কোনো ধরনের পারমিশন না নিয়ে সিকিউরিটি ফোর্সের বাইরে কিভাবে আপনারা এখানে চলে আসলেন, এটা তো আপনাদের আইনত দণ্ডনীয় অপরাধ। তো এরকমটা হলো এবং তাদেরকে দুটো অপশন দেওয়া হলো, একটা হলো গিয়ে হয় কলকাতার মানুষের পরিচয় দিতে হবে বা কলকাতার একটা ঠিকানা দিতে হবে, অথবা আপনাদের যেতে হবে এখান থেকে। তো তারা কখনোই কলকাতার একটা ঠিকানা দিবে না, কেননা হুমায়ুন আহমেদ স্যার কখনো নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করেন, মিথ্যে কথা অন্তত বলবেন না। এরপর কি হলো, তারা ওই সিকিমের রাজধানী গ্যাংটকে বেশিক্ষণ থাকতে পারলেন না। পরদিমা মন্দির, তারপর নাথুলা ইত্যাদি দেখা থেকে বঞ্চিত হলেন। কিন্তু এই যে তাদের যে আক্ষেপটা, সেই আক্ষেপটা অনেকটাই ঘুচিয়ে গেল দার্জিলিং এ পৌঁছানোর পরে। এই জন্য দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে দার্জিলিং এ কোলাহল। দার্জিলিং এ পৌঁছানোর পর তাদের এই আক্ষেপটা প্রায় সম্পূর্ণটাই মূলত ঘুচে গেল। দার্জিলিং এ গিয়ে একটি হোটেলে উঠেছিলেন যেটার নাম ছিল হোটেল ইউমা। সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশের জন্য পরবর্তীতে তারা হোটেল পরিবর্তন করেন এবং একটি হোটেলে উঠেন, সেটি হলো হোটেল সিডারিন। এবং হোটেল সিডারিনেই তাদের মূলত আনন্দ ঘন এবং সেখানকার ভ্রমণের চমৎকার দিনগুলো কেটেছে। তারা ঘুরে বেরিয়েছেন দার্জিলিং এর বিখ্যাত চা বাগান থেকে শুরু করে ঘুম স্টেশন, টয় ট্রেন, এরপর বিভিন্ন ধরনের সূর্যোদয় দেখেছেন। তো নানা ধরনের জায়গায় তারা ঘুরেছেন, যেমন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ঘুরেছেন, ইত্যাদি জায়গায় তারা ঘোরাফেরা করেছেন এবং সেগুলো তাদের জন্য ছিল উপভোগ্য। আর এই বইটার সবচেয়ে মজার বিষয় কি, এই বইটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত, শেষ পৃষ্ঠা পর্যন্ত নানা ধরনের ইলাস্ট্রেশন, রং বেরঙের ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে, যা বইটি পড়ার আনন্দ আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। এবং মনে হচ্ছিল যেন হুমায়ুন আহমেদ স্যারের 12 দলের সদস্যের বাড়তি একজন যেন আমিও। এবং এই ইলাস্ট্রেশন গুলোর মধ্যে লেখক মূলত যেসব জায়গার বর্ণনা দিয়েছেন, দর্শনীয় স্থান, এরপর এরপর হলো গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে যেখানে গিয়েছেন, নিজেদের ছবি, নিজেদের ভ্রমণ বিরতিতে সকলে মিলে যৌথ ছবি, সবকিছু কিন্তু সে এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। আর এই বইটি আমার কাছে মনে হয় ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বেশ উপভোগ্য হবে। আর একই সাথে তারা যদি হয় হুমায়ুন ভক্ত, তাহলে তো আসলে আর
কথাই নেই। আর অন্যদিকে এই বইটি পড়ে আমার কাছে মনে হয় যারা ভ্রমণের ভিতরে কিছু সীমাবদ্ধতা আছে, অপারগতা আছে, তারা মূলত এই নানা ধরনের জটিলতা সম্পর্কে জানতে পারবেন এবং ভ্রমণের প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিছু কিছু স্থানে, যে সকল স্থানে লেখক ঘুরে বেরিয়েছেন, সেখানকার ইতিহাস, তথ্য লেখক দেওয়ার চেষ্টা করেছেন। সেখানকার মানুষদেরকে তুলে ধরেছেন, সেখানকার সেখানকার রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন এবং এগুলো আশা করি পাঠকদের আরো বেশি কৌতূহলী করে তুলবে। আর সবচেয়ে মজার বিষয়, তারা যখন ওই যে দার্জিলিং এবং মংফু শহরে গিয়ে নানা ধরনের দর্শনীয় স্থান খুললেন, এই পুরো পুরো বিষয়টি আমার কাছে চমৎকার লেগেছে। কারণ এই বইটা খুবই ছোট একটা বই, 87 পৃষ্ঠার একটি বই, এবং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমি এক বসায় শেষ করছি। কারণ এর ভিতরে লেখা খুবই কম, দেখেন ইলাস্ট্রেশন বেশি, ইলাস্ট্রেশন লেখা খুবই কম। এই ইলাস্ট্রেশন গুলোই মূলত পড়ার মোডটাকে একটু ভিন্নভাবে এগিয়ে দিয়েছে। আর মাজার স্যার আমাকে একটি বার্তা দিয়েছেন, বার্তা লিখেছেন, প্রিয় আকিব, ভালোবাসা এক আকাশ সমান। ধন্যবাদ স্যার, আপনার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আমরা এরকম আরো অনেক বই পড়তে চাই, আপনার এরকম আরো অনেক ভ্রমণ কাহিনী আসুক, ভালোবাসা ছড়িয়ে দিন। তো এই হলো গিয়ে ব্যাপার। আর আমার কাছে মনে হয়েছে লেখক তার বর্ণনা শৈলীর মধ্য দিয়ে লেখকের যে ভ্রমণের যে অনুভূতি, ভালোবাসা, সেই স্বাদটাকে কিন্তু লেখক আমাদের মধ্যে আস্বাদন করতে পেরেছেন এবং যা কিন্তু আসলে তৃপ্তির। তো সব মিলিয়ে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন অন্য প্রকাশের পেজ থেকে এবং অন্য প্রকাশের বুক শপ থেকে। বইটি মাত্র 350 টাকা, $9 মার্কিন। তো আশা করি সকলে বইটি উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।